বাট আপনি আপনাকে বলতে চাই, যদি আপনি সত্যি স্বাধীনতাকে পেতে চান তো পিতার অধীনে আপনাকে থাকতে হবে। আমি লাস্ট উইকে আমরা যখন প্রেয়ার মিটিং আমি কথা বলছিলাম, ঘুড়ি দেখেছেন? ঘুড়ি কি ওড়ে? কে ওড়ায় ঘুড়িকে? সো ঘুড়ি কি করে? তারা লাঠায়, লাঠাইকে তারা লাঠায় যেভাবে ওরা মানে আলাদা একটা জিনিস করে আমি দেখেছি, এটা আমার তত ঘুড়ি যদি বলে না আমি দড়ির সাথে থাকবো না, আমি আমার নিজের ইচ্ছা মতো উঠতে চাই, আর যদি আমরা দড়িটাকে কেটে দিই, ঘুড়ি উড়বে না? উড়বে, কিছুক্ষণের জন্য উড়বে নিজের ইচ্ছা মতো। আমি স্বাধীন, আমি যেদিকে যেতে চাই, হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। কিন্তু আস্তে আস্তে সে রিয়েলাইজ করবে যে সে নিচে পড়ছে। তেমনি মনে রাখবেন, যদি আপনি জীবনে আগে যেতে চান, আপনাকে ঈশ্বরের অধীনে অ্যাকচুয়ালি ফ্রিডম আপনি পাবেন। আপনি যদি উড়তে চান ওপরে, আপনাকে ঈশ্বরের অধীনে আসতে হবে, আপনাকে চার্চের অধীনে আসতে হবে। আজ অনেক বিশ্বাসে চার্চলেস বিলিভার, তারা কোনোদিনই কোনো চার্চ, মনে রাখবেন, কোনো সংস্থা নয়, চার্চ ঈশ্বরের দেওয়া প্রতিষ্ঠান। ঈশ্বর সেই সিস্টেমকে বানিয়েছে যেন আমরা একে অপরের সাথে সহভাগিতা থাকি, একে অপরের সাথে অ্যাকাউন্টেবল থাকি। আর সেই ঘুড়ি যদি সে দড়িটাকে সে এমন পড়ে যাবে, আমাদের জীবনে কিছুক্ষণের জন্য হয়তো আমরা স্বাধীন লাগবে আমাদের, কিন্তু আস্তে আস্তে আমরা সেই ছোট পুত্রের মতো আমাদের জীবনেও সব কিছু শেষ হতে শুরু করবে। ওকে, সো আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে কিছু শিখবো, আর হতে পারে এই পুরো মাস আমরা এটার বিষয়ে আমরা দেখবো। ঠিক আছে, সেই যখন এই প্রচারকে আমি আজ করতে যাচ্ছি একটা বার্ডেনের সাথে আপনাদের প্রত্যেকজনের কাছে, ঠিক আছে, আর অনেক কিছু বলার আছে খুব কম সময়ের মধ্যে, কিন্তু মাথাতে অনেক কিছু চলছে যে কোনখান থেকে স্টার্ট করা যায়। ঠিক আছে, কিন্তু স্টার্ট করার আগে আমি কিছু বলতে চাই আপনার সামনে। প্রভু যিশু কোনো নতুন ধর্মকে ইন্ট্রোডিউস করতে আসেনি। প্রভু যিশু কোনোদিনও খ্রিশ্চান ওয়ার্ড ইউজ করেনি, এবং বাইবেলে একবার খ্রিশ্চান ওয়ার্ড ইউজ করেছে, সেটা কোনো ধর্মের ওপর করা হয়নি। ঠিক আছে, সো জগৎ কোনো না কোনো জায়গায় পরবর্তীকালে খ্রিশ্চানিটিকে একটা ওয়ার্ডকে একটা ধর্মের ওয়ার্ড বানিয়ে নিয়েছিল। বাট উই আর নট হেয়ার টু ফলো এনি রিলিজন। আমরা এখানে এই জন্য নেই যে আমাদের কোনো ধর্মকে প্রতিপালন করতে আমরা এসেছি। এবার না, আমরা এটা না যে প্রভু যিশুকে জানার পর, ঠিক আছে, আমরা একটা ধর্ম থেকে অন্য ধর্মে এসেছি। এক সময় ছিল আমি প্রভু যিশু জানতাম না, ঠিক আছে, তখন আমি হয়তো কোনো একটা অন্য ধর্মে হয়তো বিশ্বাস করতাম, কিন্তু আজ যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, মনে রাখবেন আমাদের জীবনে আমি একটা ধর্ম থেকে আমরা কোনো অন্য ধর্মে আসিনি, কিন্তু আমরা একটা সম্পর্কে এসেছি। হালেলুয়া। সো প্রভু যিশু, মনে রাখবেন আজও প্রবলেম আছে, প্রভু যিশু কোনো ধর্মকে প্রতিপালন করতে আসেনি, কোনো ধর্মকে ইন্ট্রোডিউস করতে আসেনি, কিন্তু আজ আমরা সমাজে মাঝে মাঝে একটা ধর্মের মধ্যে আটকে গেছি, যে ধর্মের নাম হচ্ছে খ্রিশ্চানিটি, কিন্তু সাথে সাথে প্রভু যিশুর কোনো সম্পর্ক নেই। আমরা চার্চে আসাকে রিলিজিয়াস ডিউটি মনে করে, আমি খ্রিশ্চান, তাই জন্য আমাকে চার্চে আসতে হবে। হ্যাঁ, চার্চে আসতে হবে, কিন্তু এটা আমাদের রিলিজিয়াস, কিন্তু এটা রিলিজিয়ন নয়, তো কোনো রিলিজিয়াস ডিউটিও নয়। আমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য চার্চে আসি না, আমরা ঈশ্বরের হৃদয়কে জানার জন্য চার্চে আসি। আমরা ঈশ্বর এই জগতে আমাদের এক উদ্দেশ্যকে রেখেছে, সেই উদ্দেশ্যকে জানা আর সেই উদ্দেশ্যকে প্রতিপালন করা, আর তার সামর্থ্যকে পাওয়া, তার গাইডেন্সকে পাওয়ার জন্য আমরা চার্চে আসি। তাহলে অনেক সময় বলি চার্চে আসা খালি ইম্পর্টেন্ট নয়, চার্চে আমরা কি হৃদয় নিয়ে আসছি, কি শোনার জন্য আসছি, না জাস্ট বসার জন্য আসছি। যদি আপনি বসার জন্য আসছেন, আপনি যেমন খালি হয়ে এসেছিলেন তেমনি খালি হয়েই যাবেন। কিন্তু আপনি যদি ঈশ্বরের বাক্যকে, পাস্টার সায়নকে না, ঈশ্বরের বাক্যকে শোনার জন্য আসেন, আমি বলতে পারি এটা অসম্ভব যে ঈশ্বরের বাক্যের সাথে আপনার এনকাউন্টার হচ্ছে আর আপনার জীবন পরিবর্তন হবে না। This is impossible that you encounter Jesus and your life is not transformed. আপনার পরিবর্তন যদি প্রভু যিশুর সাথে আপনি চলেন, আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। সো আজ আমি আপনার সামনে দুটো জিনিস বলবো, ধর্ম আর অনুগ্রহের ব্যাপারে আজ আমি কথা বলতে চাই। আমি আর একটা দিয়েছিলাম আমাকে, হ্যাঁ, ধর্ম ভার্সেস অনুগ্রহ।
একটা বোঝের সাথে আজ আপনার সামনে রাখতে চাই। আজ প্রবলেম হচ্ছে, আজ অনেক চার্চ আছে যারা অজান্তে, তারা অনুগ্রহ না, তারা ধর্মের প্রচার করছে, আর আমরা একটা ভাঙন থেকে, একটা বন্ধন থেকে আর একটা বন্ধন এসে পড়েছি। কিন্তু প্রভু যিশু কি নিতে এসেছিল, আমি সেটা ব্যাপারে আজ আপনার সাথে কথা বলতে চাই। আমি ধর্মের ব্যাপারে নয়, কিন্তু প্রভু যিশু সেই সম্পর্কের ব্যাপারে আজ আপনার সাথে কথা বলতে চাই। লুকোলিখিত সুসমাচার খুলতে হবে না, 15 অধ্যায়ে যদি আপনি দেখেন, সেখানে দুটো পুত্রের ব্যাপারে কথা আছে। যারা যারা জানেন না, আমি জাস্ট সংক্ষেপে আমি এটা বলতে চাই। আপনি ঘরে বসে বাড়িতে গিয়ে লুক 15 খুলে আপনি সেটাকে দেখতে পারবেন। সো সেখানে কি ছিল, 2 পুত্র ছিল আর তার এক পিতা ছিল। সেই 2 পুত্রের মধ্যে ছোট পুত্র যখন একটু বড় হয়, সে তার বাবাকে বলে যে বাবা, আমাকে আমার সম্পত্তির ভাগ দিয়ে দাও, আমি সেটাকে নিয়ে আমি আমার জীবন, আমি তোমার উপর নির্ভর নয়, আমি নিজের জীবন স্বাধীনভাবে বাঁচতে চাই। বাইবেল বলে পিতা সে কি করেছে, সে সেই সম্পত্তিকে তাকে দিয়ে দেয়। আর সেই সম্পত্তি নিয়ে সে পিতার কাছ ছেড়ে সে আনন্দের সাথে বলে, আমি এবার স্বাধীন, আমার ওপরে কেউ নেই, আমি আমার ইচ্ছা মতো জীবনকে বাঁচতে পারবো। আর সে সেই আনন্দের সাথে সে বাইরে, সে পিতার থেকে অনেক দূরে চলে যায়। যা তার অর্থ ছিল, যা তার প্রপার্টি ছিল, আস্তে আস্তে কি হতে পারে, শেষ হতে শুরু করে। আর বাইবেল বলে তারপর তার জন্য সে এমন অবস্থায় চলে আসে, সে শুয়োরের সাথে, সে শুয়োরকে দেখাশোনা করতে, শুয়োরের খাবারকে সে খেত। জিহুদি কালচারে শুয়োর ইজ এ আনক্লিন অ্যানিমাল, ঠিক আছে? শুয়োরের সামনে তারা যেত না, কিন্তু তার এমন অবস্থা ছিল যে তাকে শুয়োরের সাথে থেকে শুয়োরের খাবারকে পর্যন্ত খেতে হয়েছিল। তারপর আকাল আসে, আর সে একদিন রিয়েলাইজ করে যে আমার পিতার কাছে যারা দাস আছে, যারা সার্ভেন্ট আছে, স্লেভ আছে, তাদের কাছেও এত খাবার আছে, আর আমার অবস্থা এরকম। সে নিজে যখন সেন্সে আছে, বলে আমি পিতার কাছে ফেরত যাব, আর সে পিতার কাছে ফেরত যায়। তারপর আমি আবার স্টোরিটা বলবো, কিন্তু তার আগে আমি এখানে ব্যাপারে বলতে চাই। সে জিহুদি কালচারে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান কালচারের সাথে জিহুদি কালচার অনেক মিল আছে, ঠিক আছে? আমাদের জীবনেও দেখবেন, যদি পরিবারে যারা আজও কি বলবো, পরিবারে অনেক ইমোশনস যাদের মধ্যে আছে, দেখবেন পিতার সম্পত্তি পুত্ররা প্রথমে চায় না, পিতার মৃত্যুর পরই সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়। জিহুদি কালচারে এটা একদম কোনো মতেই সম্ভব নয় যে পিতা থাকতে পুত্র বলবে যে আমাকে তার সম্পত্তি, আমার যে ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। এর অর্থ ইনডাইরেক্টলি বলছে সে, পিতা তুমি বাঁচো মরো আমার দরকার, তুমি মরে গেলে তুমি মরে যাও, আমাকে তোমার নাম আর তোমার আশীর্বাদে তোমার সম্পত্তির আমার দরকার। কারণ সেই সময় মানে বলা মানে উইশ করা যে পিতা মরে যাও তুমি, কারণ মৃত্যুর আগে কোনো পিতা সম্পত্তি ভাগ বাটোয়ারা হয় না। কিন্তু সে এত সম্পত্তি পিছনে সে রয়েছে, সে পিতাকে ভুলে সে বলছে, পিতা তুই মরো, আমার কোনো দরকার নেই, আমাকে সম্পত্তি দরকার, আমার তোমার সাথে থাকার দরকার নেই, আমার তোমার সম্পত্তির দরকার আছে। এটা সেই সময় সেই সমাজে কেউ ভাবতে পারে না যে পিতাকে কেউ এরকম চাইবে। পিতা কি করতে পারতো? পিতা তাকে সেই সম্পত্তি থেকে বরখাস্ত করতে পারতো। পিতা বলতো, তুমি আমার ছেলে করার যোগ্য নাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। কিন্তু পিতা তা করেনি। তার হৃদয়ে ব্যথার সাথে সে শক হয়েছিল, কিন্তু সেই ব্যথার সাথে হৃদয়ে সে কাঁদতে কাঁদতে সে তার সম্পত্তিকে তার ছেলেকে দিয়ে দেয়। প্রথম জিনিস যেটা আমি বলতে, পিতার ভালোবাসা আমাদের জীবনের স্বাধীনতা দেয়। এই পিতা দেখাচ্ছে স্বর্গীয় পিতাকে, আর সম্পত্তি দেখাচ্ছে তার আশীর্বাদকে। আমরা অনেক সময় প্রভু যিশুর কাছে, প্রভু যিশুকে জানার জন্য আসি না, খালি তার কাছে পাওয়ার জন্য আসি। আমি হয়তো লাস্ট উইকে বলেছিলাম, আমরা মাঝে মাঝে প্রভু যিশুকে জিনি হিসাবে ট্রিট করি। জিনি হলো হুকুম মেরে আকা, মুঝে ইয়ে চাইয়ে। আমরা ঈশ্বরের কাছে আসি, প্রভু আমার এইটা চাই, প্রভু আমার এটা চাই। প্রভু যিশু বলে, ঠিক আছে আমি দেবো, কিন্তু কারা কারা আমাকে চাও?
আমরা এই জন্য আসি না প্রভু যিশুর কাছে কে প্রভু যিশুর কাছে ধন আছে, কিন্তু প্রভু যিশুই সবচেয়ে বড় ধন। কাকে আপনি ভালোবাসেন যখন চার্চে আসছেন? রিলিজন বলে ঈশ্বরের কাছে আসো, তোমার সব মনোকামনা পূরণ হবে। প্রভু যিশু বলে ঈশ্বরের কাছে আসো, সবচেয়ে বড় ধন তুমি আমাকে পাবে। আর যখন তাকে পাবেন সব কিছু আসবে তার সাথে। মোবাইলের সাথে চার্জার, অ্যাপেল ছাড়া মোবাইলের সাথে চার্জার ফ্রি পাওয়া যায়, আলাদা করে চার্জার কিনতে হয় না। তেমনি প্রভু যিশুর সাথে তার সম্পত্তি ফ্রিতে পাবেন, কিন্তু আমাদের হৃদয় কি সম্পত্তির দিকে না ঈশ্বরের দিকে? টুডে হু ইজ আর গ্রেটেস্ট ট্রেজার, হিজ ব্লেসিংস অর জিসাস? প্রভু যিশু। সেই ভাইয়ের কাছে, ছোট ভাই, ছোট পুত্রের কাছে, তার কাছে পিতার কোনো মর্যাদা ছিল না, খালি সম্পত্তির দিকে রাখিয়েছিল। আর পিতা কি করে? সে যখন বলে আমার সম্পত্তি আমাকে দিয়ে দাও, পিতা দিয়ে দেয়। পিতা আমাদের মনে রাখবেন স্বাধীনতা দেয়, পিতার ভালোবাসা আমাদের স্বাধীনতা দেয়। প্রভু ঈশ্বর আমাদের জীবনকে কন্ট্রোল করে না, তিনি আমাদের জীবনের চয়েস দিয়েছেন। নির্ণয় আমাদের নিতে হবে যে আমরা ঈশ্বরের কাছে যাব না আমি ঈশ্বরের কাছে। অনেক মানুষ আছে যারা সুস্থতার জন্য ঈশ্বরের কাছে আসে, সুস্থতা হয়ে যায় তারপর ঈশ্বরকে ভুলে যায়। অনেক মানুষ যখন কিছু নেই তারা খুব গভীরভাবে তারা সেবা করে, কিন্তু যখন তারা সব কিছু পেয়ে যায় তাদের কাছে চার্চে আসার সময় থাকে না। আমি বিজি পাস্টার, অনেক কিছু আছে আমার কাছে, অনেক কাজ। আর প্রবলেম হচ্ছে আমরা খুব শান্তভাবে কথা বলি, হ্যাঁ ঠিক আছে প্রবলেম আছে বুঝতে পারছি। প্রবলেম আছে না, প্রবলেম তো থাকবে সারা জীবন। যদি আমরা সেই ছোট পুত্রের মতো খালি সম্পত্তি পেয়ে একদিন সম্পূর্ণ হবে। ঈশ্বরের দেওয়া সম্পত্তি, ঈশ্বরকে ছাড়া আপনি সেই সম্পত্তি বেছে নিয়ে টিকাতে পারবেন না। সে ভাইয়ের কাছে কি ঈশ্বরের সম্পত্তি ছিল, পিতার সম্পত্তি ছিল, ঠিক আছে, কিন্তু সেই সম্পত্তিকে সে পিতাকে ছাড়া বেশি দিন রাখতে পারেনি। আজ আমাদের কাছে সবারই কাছে মনে রাখবেন চয়েস আছে। কেউ আপনাকে পিতা কোনোদিন আপনাকে জবরদস্তি করবেন, আপনি যদি যেতে চান সে যেতে দেবে, কিন্তু আপনাকে বলতে তার প্রত্যেকটা আমাদের কার্যের একটা কনসিকুয়েন্স থাকে, ফলাফল থাকে। আপনি সুস্থতা পেয়েছেন, প্রেজ গড, কিন্তু খালি সুস্থতা দেওয়ার জন্য প্রভু যিশু আপনাকে ডাকেনি। সেই সুস্থতার দ্বারা প্রভু যিশু নিজেকে প্রকট করতে ছিল, একটা সম্পর্ককে চাইছে। কোনো ধর্ম না, রিলিজিয়াস ডিউটি না, সম্পর্ক সে চায় আপনার সাথে। রিলিজিয়ান আপনাকে দূরে নিয়ে যেতে পারে, সম্পর্ক কোনো দিন দূরে নিয়ে যাবে না। প্রকৃত ভালোবাসা কোনোদিন ফোর্স করে না। প্রকৃত ভালোবাসা সবসময় আমাদের জীবনের চয়েসকে নিয়ে আসে, আর তিনি আমাদের জীবনের চয়েসকে রেখেছেন যেন আমরা উইলিংলি, আমরা যেন ইচ্ছাপূর্বক আমরা যেন তার পিছনে চলি। বলবেন পাপ সবসময়, ঠিক আছে কি বলবো, লাইক ইংলিশে বলে সিন অলওয়েজ প্রমিস মোর দ্যান ইট গিভস। পাপ সবসময় যা সে দিতে পারবে তার চেয়ে অনেক বড় করে অনেক জিনিসকে সে দেখা, যে সে অ্যাকচুয়ালি কোনোদিনও দিতে পারবে না। সেই ছোটপুত্র সে কি ভেবেছিল, যদি আমি পিতার কাছ থেকে দূরে চলে যাওয়া মানে আমি স্বাধীন হয়ে গেলাম, আমি আজাদ হয়ে গেলাম। বাট আপনি আপনাকে বলতে চাই, যদি আপনি সত্যি স্বাধীনতাকে পেতে চান তো পিতার অধীনে আপনাকে থাকতে হবে। আমি লাস্ট উইকে আমরা যখন প্রেয়ার মিটিং আমি কথা বলছিলাম, ঘুড়ি দেখেছেন? ঘুড়ি হবে না, দেখেছেন তো? ওকে। ঘুড়ি কি ওড়ে? কে ওড়ায় ঘুড়িকে? হাতে একটা, যত টানবেন সে উড়বে, ঠিক আছে। কারা কারা উড়িয়েছেন ঘুড়ি? কেউ আছেন ঘুড়ি উড়িয়েছেন? ও প্রেজ গড, ঠিক আছে, তারা ভালো। আমি দেখেছি গালি ওড়ায়নি, যা অবস্থা ছিল শরীর আরও পাতলা ছিল, ঘুড়ির সাথে আমি না উড়ে যায়, ঠিক আছে। সো ঘুড়ি কী করে? তারা কি বলে ওটাকে? লাঠাই। হ্যাঁ, লাঠাইকে তারা, লাঠাই যেভাবে ওরা মানে আলাদা একটা জিনিস করে আমি দেখেছি, এটাও আমার তত ঘুড়ি যদি বলে না আমি দড়ির সাথে থাকবো না, আমি আমার নিজের ইচ্ছা মতো উড়তে চাই, আর যদি আমরা দড়িটাকে কেটে দিই ঘুড়ি উড়বে না? উড়বে, কিছুক্ষণের জন্য উড়বে,
নিজের ইচ্ছা মতো আমি স্বাধীন, আমি যেদিকে যেতে চাই, হাওয়া যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি, কিন্তু আস্তে আস্তে সে রিয়েলাইজ করবে যে সে নিচে পড়ছে। তেমনি মনে রাখবেন, যদি আপনি জীবনে আগে যেতে চান, আপনাকে ঈশ্বরের অধীনে অ্যাকচুয়ালি ফ্রিডম আপনি পাবেন। আপনি যদি উঠতে চান ওপরে, আপনাকে ঈশ্বরের অধীনে আসতে হবে, আপনাকে চার্চের অধীনে আসতে হবে। আজ অনেক বিশ্বাস যে চার্চলেস বিলিভার, তারা কোনোদিনই কোনো চার্চ, মনে রাখবেন, কোনো সংস্থা নয়, চার্চ ঈশ্বরের দেওয়া প্রতিষ্ঠান। যেন ঈশ্বর সেই সিস্টেমকে বানিয়েছে যেন আমরা একে অপরের সাথে সহভাগিতা থাকি, একে অপরের সাথে অ্যাকাউন্টেবল থাকি। আর সেই ঘুড়ি যদি সে দড়িটাকে সে যেমন পড়ে যাবে, আমাদের জীবনে কিছুক্ষণের জন্য হয়তো আমরা স্বাধীন লাগবে আমাদের, কিন্তু আস্তে আস্তে আমরা সেই ছোট পুত্রের মতো আমাদের জীবনেও সব কিছু শেষ হতে শুরু করবে। আর মাঝে মাঝে আমরা যখন হয়ে যায়, তখন আমরা ঈশ্বর বলি, ঈশ্বর তুমি কোথায়? ঈশ্বর বলে, আমি তো আছি, তুমি কোথায়? সেই ছোট পুত্রের অবস্থা যেন আমাদের জীবনে না হয়। মনে রাখবেন, তার আশীর্বাদ, তার অধীনে ছাড়া আমরা তার আশীর্বাদকে বেশি দিন রাখতে আমরা পারবো না। সো পাপ কি করে? পাপ কখনো তার দাসত্বের কথা প্রচার করে না, সে শুধু তার ক্ষণিকের আনন্দের বিজ্ঞাপন দেয়। সিন অলওয়েজ অ্যাডভার্টাইজ প্লেজার, বাট নেভার অ্যাডভার্টাইজ স্লেভারি। পাপ কখনো দাসত্বের কথা প্রচার, পাপ সবসময় দেখা, আরে তুমি যদি আল্লাহ, শয়তান যখন হাওয়াকে বলেছিল, তুমি যদি ফল খাও তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে, তোমার কারোরই দরকার পড়বে না, তুমি তোমার জীবনের নিজের মালিক তুমি হবে। আজও শয়তান সেই প্রলোভনকে মানুষের জীবনে দিচ্ছে, না বেকার চার্চে যা, আমি আমার জীবনে আমার ইচ্ছা মতো বাঁচবো। আজও সেই প্রলোভন আছে, সে হয়তো ফল হিসাবে নেই, কিন্তু আমাদের হৃদয়ে শয়তান সবসময় দেওয়ার চেষ্টা করে। পাপ সবসময় আনন্দের বিজ্ঞাপন দেয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা দাসত্বের কথা কোনোদিনও বলে না। সিন ইজ লাইক আ সল্ট ওয়াটার। নুন দেওয়া জল খেয়েছেন? যত খাবেন আরও তেষ্টা বাড়তে থাকবে। ইট প্রমিসেস স্যাটিসফ্যাকশন বাট ইট ডেলিভার্স অ্যাডিকশন। এটা আপনাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা বলবে, জল খাও, তেষ্টা, যত নুন জল খেতে থাকবে ওর তেষ্টা বাড়তে থাকে। সো পাপে আপনি যত যাবেন, ওটা দেখাবে আপনার জীবন খুব ভালো হবে, আপনি কারোর অধীনে থাকবে না, কিন্তু আস্তে আস্তে আপনি একটা অ্যাডিকশনের মধ্যে আসতে শুরু করবেন, একটা নেশার মধ্যে আপনি আসতে শুরু করবেন। সেম ওয়ে মে সেই ছোট পুত্র, সে ঈশ্বরের কাছ থেকে, পিতার কাছ থেকে দূরে গেছিল, কিন্তু আস্তে আস্তে তার জীবন শেষ হতে শুরু করে। এমন অবস্থায় আসতে শুরু করে যেটা কোনো জিহুদি ব্যক্তি, কোনো গরিব জিহুদি ব্যক্তি সেই জায়গায় আসে না। সে সেই জায়গায় ছিল শুয়োরকে খাওয়াচ্ছে, শুয়োরকে খাবার খাওয়াচ্ছে, আর শুয়োরের খাবারও সে খাচ্ছে। তো মনে রাখবেন, আমাদের জীবনেও মনে রাখবেন, চয়েস সবসময় আসবে। আমি আগেও বলেছিলাম, শয়তান, মনে রাখবেন, এই দুষ্ট আত্মার দ্বারা যারা উইক তাদের জীবনে কাজ করে, যারা বিশ্বাসী, যারা স্ট্রং ঈশ্বরের বাক্যে, শয়তান তাদের জীবনে চয়েসের দ্বারা কাজ করার চেষ্টা করে। তারা সবসময় অ্যাট্রাকটিভ দেখায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ নয়। সে ফলকে যখন লিখেছিল, হাওয়া যখন দেখেছিল, ফলটা খুব অ্যাট্রাকটিভ লাগছিল। জীবন ঈশ্বর তাকে আলাদা খুব অ্যাট্রাকটিভ লাগে। অনেক সময় বাইরের লোকেরা বলে, আরে চার্চে আসা বোরিং, কিন্তু যখন আপনি জীবন্ত ঈশ্বরের সাথে চলবেন, রিলিজন ফলো করবেন, বোরিং, কিন্তু যখন আপনি ঈশ্বরের সাথে সেই সম্পর্কে আসবেন, সেটা কোনোদিনও বোরিং হবে না, সেটা এক্সাইটমেন্টে ভর্তি থাকবে। আপনি সবসময় এক্সাইটেড থাকবেন ঈশ্বরের জন্য, কারণ আপনি তার জীবনে, তার কার্যকে, তার প্রেমকে প্রতিফল আপনি বুঝতে পারবেন। যদি লুক তার 15 অধ্যায়ের 17 পদ, যদি এখানে নেই, আপনি যদি খুলতে পারেন, লুক তার 15 অধ্যায়ের 17 পদ লেখেছে, কিন্তু একদিন তার চেতনা হলো। সে ছোট পুত্র একদিন কি হলো, সে চেতনায় ফেলো। সে আগে চেতনায় ছিল না, সে নিজের মতো করছে, কিন্তু এখন সে বুঝতে পারলো কি পিতাকে ছাড়া তার কোনো গতি নেই। কিন্তু একদিন তার চেতনা হলো, সে মনে মনে ভাবলো, আমার বাবার বাড়িতে কত মজুর খাটে, তারা সবাই পেট ভরে খাবার পরও কত খাবার বেঁচে যায়, আর আমি এদিকে খিদেই মরছি।
ঈশ্বরের কাছে মনে রাখবেন, যখন ঈশ্বরের সাথে যে চলবেন, আশীর্বাদের কমতি হবে না, তার আনন্দের কমতি হবে না, আশার কমতি হবে না, বেঁচে থাকবে। কিন্তু যখন আমরা সেই আশীর্বাদকে নিয়ে আলাদা হব, সব কিছু শেষ হয়ে যাবে। সো নেক্সট পয়েন্ট যদি আমি বলতে চাই আপনাকে, যখন আমরা নিজের প্রকৃত অবস্থাকে চেতনাতে ফিরে আসি, তখনই মনে রাখবেন ঈশ্বরের অনুগ্রহ শুরু হয় আমাদের জীবনে। তার আগে আমরা ঈশ্বরের অনুগ্রহকে দেখতে হবে। চেতনাতে আপনাকে ফেরত আসতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনি ঈশ্বর থেকে আলাদা। কখনো কখনো পরিস্থিতির দ্বারা আপনি রিয়েলাইজ করবেন, কখনো কখনো কারোর কোনো ব্যক্তির দ্বারা আপনি রিয়েলাইজ করবেন। তখন যেন অহংকার না থাকে, আমি কারোর কথা শুনবো না। মাঝে মাঝে ঈশ্বর মানুষকে নিয়ে আসে, মাঝে মাঝে ঈশ্বর পরিস্থিতিকে নিয়ে আসে আপনার জীবনকে দেখানোর জন্য। সে আকাল তার জীবনকে খারাপ করেনি, সে আকাল তাকে এক্সপোজ করেছিল যে সে ঈশ্বর থেকে কত দূরে আছে। আমাদের জীবনে মাঝে মাঝে আকাল আসে এটা দেখানোর জন্য যে ঈশ্বরের কাছে আমাদের আসতে হবে, পিতার কাছে আমাদের ফেরত আসতে হবে। আর যখন পিতার কাছে আমরা ফেরত আসি, মনে রাখবেন তখন আমাদের জীবনে অনুগ্রহ শুরু হয়। যখন আমরা পশ্চাতাপ করি, পশ্চাতাপ মানে কি জানেন? বেশিরভাগ মানুষ ভুল বোঝে পশ্চাতাপের মানে। পশ্চাতাপের মানে কি আছে? অনেক বেশিরভাগ মানুষ কি বলছে? কাঁদা, রিয়েলাইজ করা, উপলব্ধি করা যে আমি ভুল। এটা পশ্চাতাপ নয়, দ্যাট ইজ নট রিপেন্টেন্স। রিপেন্টেন্সের যদি গ্রিক ওয়ার্ড যদি আপনি দেখেন, সেটা হচ্ছে মেটানোইয়া। দ্যাট মিনস টেক আ ইউ টার্ন। আপনি একটা জায়গায় আপনি ঈশ্বর পিতা থেকে দূরে যাচ্ছেন, এবার আপনি উপলব্ধি করলেন, ব্যাস সেটা ফার্স্ট না, সেটা উপলব্ধি। তারপর উপলব্ধি করার পর আপনাকে কি করতে হবে? ঘুরে পিতার কাছে ফেরত আসা, দ্যাট ইজ কল্ড রিপেন্টেন্স। ওটা পশ্চাতাপ। অনেক ব্যক্তি আছে যখন চার্চে একটা কোনো রিভাইভাল মিটিং হলো, রিভাইভাল মিটিংয়ে সে অল্টার কলে এসে কাঁদলো যে ঈশ্বর এবার থেকে আমি তোমার কাছে ফেরত আসবো। কিন্তু যখনই সে চার্চের বাইরে বেরোলো, সে আবার সে নিজের জীবনে ফেরত গেল। দ্যাট ইজ নট রিপেন্টেন্স। এটা অনুভূতির খেলা। খালি অনুভূতি না, অনুভূতির সাথে কমিটমেন্ট থাকতে হবে যে না, এই জীবন আমার নয়, আমি এই জীবনের জন্য আমি ঈশ্বর আমাকে তৈরি করেনি, আমি ফেরত যাব। সেই ছোট ভাই, সে ছোট পুত্র, সে সেইখানে দাঁড়িয়ে থাকেনি, সে সেখানে কাঁদেনি যে আমার জীবন কি হয়ে গেল। সে ডিসিশন নিয়েছিল আমি ফেরত যাব, আর সে ফেরত গেছিল। আর যদি আপনি আজ ঈশ্বর থেকে অনেক দূরে আছেন, আমি জানি না পবিত্রতা কার সাথে কথা বলছে, যদি আজ আপনার মনে হয় যে আমি ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছি, খালি উপলব্ধি এনাফ নয়, আজ আপনাকে ফেরত আসতে হবে পিতার কাছে। আজ যখন আপনি একটা প্রার্থনা আপনার জীবনের আগালে, পিতা আমি অনেক হয়ে গেছে, আমি তোমার কাছে ফেরত আসতে চাই। মনে রাখবেন যখন আপনি এই কমিটমেন্ট নেবেন, অনুগ্রহ আপনার জীবনে শুরু হতে শুরু করবে। আপনি ঈশ্বরের অনুগ্রহ যা আপনার জন্য অলরেডি দেওয়া হয়ে গেছে, তার আপনি লাভ নিতে শুরু করবেন। হোয়াট ইজ গ্রেস? অনুগ্রহ কি যদি আমরা দেখি, মনে রাখবেন 19 পদে যখন সে ভাবছিল এবার আমি যাব পিতার কাছে ফেরত, এবার ভাবছে পিতার কাছে আমি যাব কি করে? তার পুরো সম্পত্তিকে আমি শেষ করে ফেলেছি, কোন মুখে আমি তার কাছে যাব? আমি আমার জীবনকে নষ্ট করে ফেলেছি। অনেক ব্যক্তি আছে যারা আসতে তো চান, কিন্তু আপনি ভাবেন যে আমি কোন মুখে আমি পিতার কাছে ফেরত যাব। অনেক ব্যক্তি বলে আমি চার্চে যেতে চাই, কিন্তু আমি চার্চে যাওয়ার যোগ্য নই। আর শয়তান কন্ডেমনেশন, দোষাজ্ঞার দ্বারা আপনার জীবনে খেলার চেষ্টা করবে, কারণ সে কোনোদিনও চায় না আপনি পিতার কাছে ফেরত আসুন। তার জীবনে সে সব কিছু, পরক্রিয়ায় হোক, সব কিছুতে সে নষ্ট করে ফেলেছিল নিজের জীবনকে। আর সে মনে মনে ভাবছিল আমাকে ফেরত তো যেতে হবে। আর লেখা আছে 18 পদে, আমি বাবার কাছে ফিরে যাব, গিয়ে তাকে বলবো, বাবা আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি। এটা সম্পত্তির জন্য নেই, রিয়েলাইজেশন তার। সে চিনতে পেরেছে সে পাপী, সে পাপ করেছে, তার জীবনকে সে নষ্ট করেছে। 19 পদ, আপনার পুত্র বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আমার নেই। অনেকজন মানুষ আজ এই জায়গায় আছেন যে প্রভু আমি তোমার কাছে যাওয়ার যোগ্য নেই, আমি তোমার কাছে আরাধনা করা, যে আমি এখানে চার্চে আসি, কিন্তু আমি যখন আমার বাড়িতে যাই, কেউ যখন আমাকে দেখেন আমি গুপ্ত পাপে পড়ে যাই, আমি তোমার রাস্তায় আসার যোগ্য নই। আমি এখানে চার্চে হয়তো আপনি চার্চে আসেন, কিন্তু আপনি হয়তো অনেক ঈশ্বর থেকে অনেক দূরে। যখনই আরাধনা ভাবে যে আমি আরাধনা করার যোগ্য নই। যদি আপনি সেই জায়গায় আছে, আপনার কাছে আজ ঈশ্বরের বাক্য আছে, সে বলছে আমার বাবার কাছে ফিরে যাব, আপনার পুত্র বলে পরিচয় দেওয়ার যোগ্যতা আমার নেই, আমাকে আপনার একজন দিনমজুর করেই
রাখুন। দিনের মজুর সন্তান হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। আমাকে আপনার বাড়ির এক মজুর, মনে রাখবেন সার্ভেন্ট, দাসরা আলাদা, দাসের চেয়েও নিচে ছিল দিনমজুর। সে মজুর হওয়ার আমাকে যোগ্য করে, মানে আমাকে দিন যাতে আমি সেই মজুর হয়ে থাকি। তখন সে তার বাবার কাছে ফিরে এলো এবং দূর থেকেই ওকে সো সে সেটা ভাবতে ভাবতে কী হচ্ছে, এবার সে যাচ্ছে যে আমি যখনই পিতা আসবে, ঠিক আছে, পিতা হয়তো আমার উপর রেগে যাবে, পিতা আমাকে বলবে কোথায় ছিলি এতদিন, কোথায় গেল টাকাগুলো সব, ঠিক আছে। আমি খালি বলবো পিতা আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার কাছে কিচ্ছু নেই, আমার জীবন নষ্ট করে ফেলেছি, আমি তোমার সন্তান অধিকারকে আমি হারিয়ে ফেলেছি, আমি খালি তোমার কাছে একটা দাস হিসেবে, মজুর হিসাবে আমাকে গ্রহণ করো, পিতা সন্তান হিসাবে নয়, জাস্ট মজুর হিসাবে, ঠিক আছে, মজদুর কে জেসে, এজ আ স্লেভ তুমি আমাকে স্বীকার করো। কিন্তু পিতা কি করেছিল? পিতা যখন দেখছিল সে দূর থেকে আসছে, সে দৌড়ে যায় তার কাছে, তাকে আলিঙ্গন করে, তাকে চুম্বন নেয়। সে কি ভেবেছিল, সে যখন আসবে পিতা তো তাকে বের করে দেবে, না 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 না, যাও 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 যাও, নিজের জীবনে আইছো, যাও। কিন্তু এইখানে আমরা আলাদা রেসপন্স দেখতে পাই। সে হঠাৎ সে ভাবে যে এটা কি হচ্ছে। সে পিতা যখন হতে পারে, যখন পিতা দৌড়ে আসছে, সে হয়তো ভাবছে পিতা তাকে মারার জন্য দৌড়ে আসছে, কিন্তু পিতা ধরে তাকে আলিঙ্গন করে। যখন আপনি ফেরত আসেন, মনে রাখবেন পিতা তার কাছ থেকে বলেনি কোথায় গেছিলিস, কোন জায়গায় নিজের জীবন দিয়েছিস, কোথায়। ঈশ্বর যখন আপনি ফেরত আসেন, মনে রাখবেন সচ্চ পশ্চাতাপের সাথে, ঈশ্বর আপনার কৈফিয়ত নেবে না এতদিন কোথায় ছিলিস, কোন পাপে পড়েছিলিস, কি করেছিলিস। হি উইল অ্যাকসেপ্ট ইউ অ্যাজ ইউ আর। সে আপনাকে গ্রহণ করবে। রিলিজিয়ন, আমি বলি ধর্ম বলে ভালো হও, প্রথমে পরিষ্কার হও, তারপরে ঈশ্বরের কাছে আসো। সম্পর্ক বলে, রিলেশনশিপ বলে, ঠিক আছে, আসো প্রথমে, আমি তোমাকে কি করব, পরিষ্কার করব। ধর্ম বলে আগে নিজেকে পরিষ্কার করো, তারপরে আসো। ক্লিন ইয়োরসেলফ বিফোর কামিং। অনুগ্রহ বলে আগে এসো, আমি তোমাকে পরিষ্কার করে দেব। কাম ফার্স্ট, আই উইল ক্লিন ইউ। আজ অনেক ব্যক্তি আছে যারা ঈশ্বরের কাছে আসতে তো চায়, কিন্তু তারা নিজের জার্নিকে নিজের সামর্থ্যের দ্বারা তারা নিজেকে পবিত্র করার চেষ্টা করছে। মনে রাখবেন যদি আপনি পবিত্র নিজেকে করতে পারতেন তো পবিত্র আত্মা আসার দরকার ছিল না। যদি আপনি নিজেকে ঈশ্বরের রাস্তায় চলার মতো যোগ্য করে পারতেন তো পবিত্র আত্মা আপনাকে দেওয়ার দরকার ছিল না। পবিত্র আত্মা আপনাকে ফেলার জন্য আসেনি, কিন্তু পবিত্র আত্মা এসছে আপনার জীবনকে ঈশ্বরের সাথে অ্যালাইন করার জন্য, ঈশ্বরের সাথে একসাথে করার জন্য। তো মনে রাখবেন পাপের কথা ভেবে আপনি পাপকে জিততে পারবেন না। আপনি যখন আপনার সেই পাপ জীবনকে যখন ঈশ্বরের হাতে বলবেন, ঈশ্বর আমার কাছে কিছু নেই, আমি তোমাকে ছাড়া আমি এগোতে পারছি না, আমি চেষ্টা করছি অনেক দিন ধরে, কিন্তু আমি আমার সেই নেশা থেকে আমি বেরোতে পারছি না। আর নিজের জীবনকে নিজে থেকে হাঁটিয়ে ঈশ্বরের হাতে দিতে শুরু করুন। পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনাকে সঠিক করা, আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে সমর্পণ করা, আপনার কাজ হচ্ছে তার কাছে ফেরত আসা। প্রবলেম কি হয়ে যাচ্ছে, আজ যখন ধর্ম প্রচার হয় আর যখন শয়তান সেই ধর্মের মধ্যে কার্যকর আসে, বলে তুমি যোগ্য নয়। আর যখন আমরা পাপে পড়ি আমরা আরো দূরে হয়ে যাই, যে আমি কি করে আমি ঈশ্বরের কাছে যাব, কি করে আমি ঈশ্বরের কাছে আসবো। ও আমাকে চার্চে অ্যাজ আ লিডার হিসাবে দেখে, কিন্তু আমার জীবনে এই প্রবলেম আছে, আমি কি করে ঈশ্বরের কাছে ফেরত যাব। ঈশ্বর বলছে আসো আমার কাছে, আমার কাজ হচ্ছে ক্লিন করা, আমার কাজ হচ্ছে পবিত্র করা। এটা অসম্ভব যদি আপনি ঈশ্বরের বাক্যের সংস্পর্শে থাকছেন আর আপনার জীবন পরিবর্তন হবে না, কারণ জীবন পরিবর্তন ঈশ্বর করবে। প্রবলেম কি, যখন আমরা পাপ করি দোষাজ্ঞা আমাদের জীবনে আসে, আর আমরা দেখবেন প্রথম জিনিস হয় আমরা বাক্য থেকে আসতে দূরে থাকতে শুরু করি। আমার ওরে কী হবে বাইবেল পড়া, আমি যোগ্য নয় বাইবেল পড়ার, আমি চার্চের যোগ্য নয়। পড়বেন, মনে আমি একটা কথা বলছি, জানি না সবাই বুঝতে পারবে কি পারবে না, কিন্তু একটা জিনিস বলছি, এটা মাথায় যদি ঢুকে নিতে পারেন আপনি জীবনে আপনি ফ্রিডমকে দেখবেন, আপনি আপনার নেশা থেকে বেরোতে পারবেন, আপনি আপনার জীবনের প্রত্যেকটা স্ট্রাগল থেকে আপনি জয়কে পাবেন। আমি বলতে চাই আপনি পড়বেন, যখন পড়ছেন, যখন রিয়েলাইজ করছেন, উঠুন আবার ঈশ্বরের কাছে দৌড়ান, আবার পড়বেন, আবার উঠুন, আবার ঈশ্বরের কাছে দৌড়ান, আবার পড়বেন, আবার উঠুন, আবার ঈশ্বরের কাছে
দৌড়ান। যত প্রবলেম হচ্ছে দৌড়ানো বন্ধ করবেন না। যখন দৌড়াতে থাকবেন ঈশ্বরের কাছে, ঈশ্বরকে ধরতে থাকবে, আস্তে আস্তে পড়া বন্ধ হয়ে যাবে। হালেলুয়া। কিন্তু যদি আপনি পড়ার কথা ভেবে বলেন আমি যোগ্য নয়, এখানে বলছি এখানে যতজন দাঁড়িয়ে বসে আছেন ইনক্লুডিং মি, আমরা কেউ যোগ্য না আমাদের কার্যের দ্বারা। আমরা কেউ যোগ্য নই আমাদের কার্যে। যদি আমাদের কার্যকে দেখে পিতার কাছে আসি, ঈশ্বর বাক্য বলছে আমাদের ধার্মিকতার কার্য হচ্ছে তার কাছে ফাটা বস্ত্রের সমান। যখন পড়ছেন দৌড়ে যান তার বাক্যের কাছে। ঘোষণা করুন নিজের জীবনে, আমি ঈশ্বরের ধার্মিকতা, আমার জীবনে আমি পাপকে রাজ করতে দেব না। পড়ছেন, উঠুন, লড়াই একদিনে যাবেন না। কোনো বাচ্চা একদিনে সাইকেল চালাতে শেখে না। সে আস্তে পড়তে 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 পড়তে, যদি পড়ার ভয় যদি সাইকেল চালানো বন্ধ করে যায় কোনোদিনও শিখবে না। ঠিক আছে? আমি যখন বাইক চালাতে গেছি, আমি সাইকেল চালাতে বা বাইক চালাতে শিখেছি, আমি নিজে পড়িনি, আমি অনেক লোককে নিয়ে পড়েছি। কোনো মানুষ এরকম সোজা যাচ্ছে, আমি সোজা দেখতে দেখতে ওকেই ধাক্কা মেরিয়ে এলাম, ও উল্টালাম, আমি উল্টালাম। ঠিক আছে? সো পড়ার জন্য ভয় পাবেন না, পড়ুন। যখন আপনি পড়ছেন মনে রাখবেন তখনও পিতা আপনাকে ভালোবাসে আর সে ওয়েট করছে, আসো আমি তোমাকে উঠাবো। যখন আয়ান ছোট ছিল, আমি জানি যখন আয়ান ছোট ছিল, মনে রাখবেন ঈশ্বরকে যদি ঈশ্বর খালি রূপে দেখেন আপনি কোনোদিনও সম্পর্কে আসতে পারবেন না। ঈশ্বর পরে, ঈশ্বর প্রথমে, সে পিতা মনে রাখবেন। আর প্রভু যিশু সে পিতাকে দেখানোর জন্য এসেছিল। তার আগে ওল্ড টেস্টামেন্ট লোকেরা সে ঈশ্বরকে দেখতো, তারা ভয় পেত। কিন্তু পিতা, যখন প্রভু যিশু এসছে প্রথমবার ওয়ার্ড এসেছিল আব্বা, সে পিতার হৃদয়কে দেখিয়েছিল। লোকে দূরে থাকতো কিন্তু তারপর পিতার কাছে তারা পিতার হৃদয়কে যিশুর দ্বারা দেখতে পেয়েছিল। হালেলুয়া। তো মনে রাখবেন প্রথম শ্রেণী পিতা, তারপর তিনি অবভিয়াসলি পিতা খালি মানে এরকম পিতা খালি পিতা না, সে ঈশ্বর। সো পিতার কাছে যখন যতক্ষণ না, যখন আয়ান প্রথম চলতে শেখে, সে যখন চলে, সে পড়ে। আমার কাজ কি ছিল, সে সঙ্গে আরে ধরো উঠে ফিরে উঠো 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 উঠো, চলো চলো ফিরছে আও। তো একবারে সে চলতে শুরু করে, টানা করতে হতে চলেনি। সে একবার পড়েছে, তারপরে আস্তে আস্তে দৌড়াতে শিখেছে। তো আপনিও পড়বেন, কিন্তু পড়ার পর আপনাকে পিতা আছে সে থামানোর জন্য, কিন্তু আপনাকে তার হাতকে ধরতে হবে। যখন আপনি তার হাতকে ধরবেন, একবার পড়া বন্ধ হবে আস্তে আস্তে আপনার জীবনে। হালেলুয়া। মনে রাখবেন, এটা শয়তান যে আপনার জীবনে চায় পিতা আপনাকে ঘেন্না করে, না না, পিতা আপনাকে ভালোবাসে। আর সে বলে আসো আমার কাছে, আমি তোমাকে সামর্থ্য দেবো, আসো আমি তোমাকে ক্লিন করব। আর পিতা খালি তাকে ক্লিন করেনি, মনে রাখবেন যখন পিতা দৌড়ে গেছিল, ঠিক আছে, আমরা এটা যদি আমরা এই কালচারে থাকি বুঝতে পারি। আমরা এখন জিন্স পরে আছি, কিন্তু সেই টাইমে বড় বড় বস্ত্র থাকতো, ঠিক আছে, এক টাইপের। তো সেই সময় কোনো জিহুদি, ঠিক আছে, ব্যক্তি, ঠিক আছে, সম্মানীয় পুরুষ কোনোদিনও দৌড়াতো না। কারণ দৌড়ানোর জন্য তাকে কী করতে হবে, কাপড়কে ওঠাতে হবে, তারপরে তাকে দৌড়াতে হবে। এটা খুব অসম্মানজনক কাজ, ঠিক আছে, এটা লজ্জাজনক কাজ। আর পিতা কি করছে, সে যখন তার পুত্রকে দেখেছে, সে নিজে কাপড়কে ওঠাচ্ছে, দৌড়ায়, সে দেখে না কে কি বলছে, ঠিক আছে। কারণ পিতার ভালোবাসা এতটা, লোক কি বলছে সে দেখে না। অনেক লোক হয়তো আপনার জীবন বলে তোর দ্বারা কিছু হবে না, তুমি এত পাপে পড়েছো, তোমাকে ঈশ্বর কোনোদিন ওঠাবে না। ঈশ্বরকে খালি ছাড়বেন না, লোককে ছাড়ুন। ঈশ্বরকে ছাড়বেন না। যদি ঈশ্বরকে ধরে রাখেন, একদিন না একদিন সেখান থেকে আপনি উঠবেন, ঠিক আছে। লোক যেন আপনার হৃদয় কথা না বলতে পারে, ঈশ্বরের বাক্য যেন আপনার হৃদয় কথা বলে। একটু জোরে বলবো আমেন, হালেলুয়া। সো ছেলের লজ্জা দূর করার জন্য বাবা সেই লজ্জাকে বরণ করেছিল, পিতা সেই লজ্জাকে বরণ করেছিল, লজ্জাকে দূর করার জন্য। সেমনি প্রভু যিশু আপনার লজ্জাকে দূর করার জন্য সে স্বর্গ থেকে তিনি বেরিয়ে নিচে নেমে এসেছিলেন। আর সেই ক্রসে তিনি আপনার পাপকে সেখানে নিয়েছিলেন। তিনি লজ্জিত হয়েছিলেন যাতে আপনি লজ্জা থেকে বেরোতে পারেন, আপনি যেন সেই বন্ডেজ থেকে আপনি বেরোতে পারেন। হালেলুয়া। তো মনে হয় পিতার হৃদয়কে জানার চেষ্টা করুন। মনে রাখবেন এখানে লেখা যায়, ভাই যখন সে আসছিল, পিতা দূর থেকে তাকে দেখতে পায় আর সে দৌড়ে আসে। তার অর্থ কি, পিতা প্রত্যেক দিন ওয়েট করতো যে আজ আমার ছেলে ফেরত আসবে, আজ আমার ছেলে
ফেরত আসবে। যদি সে ওয়েট না করতো, সে দূর থেকে দেখতো, সে নিজে কাজ করতে হয়তো, কিন্তু তার জীবনে সে আশার সাথে ওয়েট করছিল একদিন আমার ছেলে ফেরত আসবে। সেদিন হয়তো প্রত্যেক দিন তিনি ওয়েট করছিলেন, আর যখন একদিন ওয়েট করছে আর দূর থেকে দেখতে পায়, সে দৌড়ে যায় তার কাছে। সেটা দেখা যে সে দূর অনেক দিন ধরে সে ওয়েট করছিল, যখন সে সত্যি দেখতে পায় সে আটকাতে পারেনি নিজেকে। মনে রাখবেন, আপনি যদি আজ ঈশ্বর থেকে দূরে আছেন, পিতা ওয়েট করছে আপনার জন্য, যে আমার ছেলে আমার মেয়ে আমার কাছে ফেরত আসবে। সে প্রত্যেক দিন চোখে জলের সাথে, মনে রাখবেন, আপনি যত পিতাকে ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি পিতা আপনাকে ভালোবাসে। আমরা অনেক সময় আনফেথফুল হয়ে যাই, অবিশ্বস্ত হয়ে যাই, কিন্তু পিতা এতটাই পিতা ঈশ্বর বাক্য বলে, যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা ভালো ছিলাম না, যখন আমরা পাপী ছিলাম, তখন তিনি আমাদের জন্য মৃত্যুকে নিয়েছিলেন। মনে রাখবেন, যত আপনি না ওয়েট করছেন, তিনি আপনার জন্য ওয়েট করছেন। তারপর যদি আমরা দেখি কি করেছিল, সে পিতা তাকে চুম্বন করেছিল, ঠিক আছে। The kiss that shows that he loves you unconditionally, ওই কি বলবো, চুম্বন যেটা দেখায় ঈশ্বর আমাদেরকে, ঠিক আছে, অশর্তহীনভাবে তিনি ভালোবাসেন। কখন তাকে চুম্বন নিয়েছিল? যখন সে নিজের পাপকে স্বীকারও পর্যন্ত করেনি। কনফেস করার আগেই পিতা তাকে গ্রহণ করেছিল। রিলিজনে পরিষ্কার হয়, পিতা রিলিজন বলে আমি ভুল করেছি, আমি পিতার সামনে আসার যোগ্য নই, পিতা আমাকে ভালোবাসে না। ঈশ্বর সম্পর্ক বলে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে ছাড়িনি, তুমি যখন পড়েছো তখন আমি তোমাকে ভালোবাসি। আমার সন্তান যদি আজ আমার থেকে দূরে চলে যায়, তার মানে সে আইডেন্টিটি লস্ট হয়েছে। আজও আমার সন্তান থাকবে, কালও আমার সন্তান থাকবে। আমি ওয়েট করবো কখন আমার সন্তান আমার কাছে ফেরত আসবে। সো সে পিতা খালি তাকে রেস্টোর করেনি, পিতা তাকে খালি ক্ষমা করেনি, কিন্তু তাকে রেস্টোর করেছিল, তাকে ধার্মিকতার বস্ত্রকে দিয়েছিল। ধার্মিকতার বস্ত্র, যা দেখায় বস্ত্র মানে শ্বেত বস্ত্র দিয়েছিল, তার মানে তাকে ধার্মিকতার বস্ত্র। ধার্মিক তাকে মনে হয় আমাদের কাজের দ্বারা ধার্মিক হইনি, আমরা ঈশ্বরের কাজে যারা যে ক্রুশে যিনি করেছেন এটা আমরা বলি, কিন্তু আমরা যে বুঝি না। ধার্মিকতার কাজ আপনার নয়, ধার্মিকতা তিনি আমাদের দিয়েছেন। জাস্টিফাইড আমরা হয়ে গেছি, আর যখন আমরা তার সাথে থাকবো, স্যান্টিফিকেশন প্রসেস উইদাউট হোলি স্পিরিট, স্যান্টিফিকেশন প্রসেস কোনোদিনও হতে পারবে না। আপনি বেশিরভাগ মানুষ কী করে, তারা নিজে চেষ্টা করে যে আমি করব, তারপর আমি ঈশ্বরের কাছে আসবো। যেমনভাবে আছেন ঈশ্বরের কাছে থাকুন, পবিত্র আত্মাকে কার্য করতেন, স্যারেন্ডার করুন তার হাতে। মাঝে মাঝে আমরা কী দিতে পারি, আমি একটা কথা বলবো, আমি যেমন নিজের জীবনে এক্সপিরিয়েন্স করেছি, আমরা অ্যাকচুয়ালি কোনো পবিত্রতা দিতে পারি না। হ্যাঁ দিতে পারি, আমি এটা বলবো না, ঠিক আছে, কিন্তু ফার্স্ট স্টেজে আমরা কি করি, আমাদের যত দুর্বলতা, যত নোংরা, সেই কিছুই আমরা ঈশ্বরের হাতে দিই, যে ঈশ্বর আমার কাছে কিছুই নেই, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। যখন দেবেন সেটাই আপনাকে ঈশ্বর চাই, দাও, তখন আমি আমার পবিত্রতা তোমাকে দিতে পারবো। খালি করো নিজের জিনিসকে, তখনই আমি ভরতে পারবো। সো তিনি প্রথমে ধার্মিকতা বস্ত্র দিয়েছিলেন, তারপর কি দিয়েছিলেন, রিং, যে দেখায় সে খালি দাস নয়, তাকে অথরিটি, তার যে অথরিটি ছিল, যা অধিকার ছিল, সে অধিকার তাকে পুনর্স্থাপিত করা হয়েছিল। তৃতীয় জিনিস, তাকে স্যান্ডেল দেওয়া হয় পরার জন্য। কেন? তাকে আলাদা করা। সেই সময় দাসেরা খালি পায়ে থাকতো, তারা স্যান্ডেল পরতো না। সেই পুত্র বলার আগে পিতা জানতো তার মনে কি আছে, আর তাকে সে স্যান্ডেল পরিয়েছিল। মনে রাখবেন, অধিকার আপনি কামাতে পারবেন না, অধিকার আপনাকে দিয়েছে ঈশ্বর। সন্তান হওয়ার আপনি কার্য করে সন্তান হতে পারবেন না, সন্তান অলরেডি ঈশ্বর আপনাকে হয়ে দিয়ে দিয়েছে। সে আপনাকে অধিকার দিয়েছিল, সে বাচ্চাকে সে স্যান্ডেল পরিয়েছিল, তাকে সার্ভেন্টের থেকে তাকে আলাদা করেছিল। যখন আপনি ফেরত আসবেন, আপনি খালি ঈশ্বর ক্ষমা করবে না, ঈশ্বর আপনাকে রেস্টোর করবে, আপনাকে পুনর্স্থাপিত করবে, আপনার অধিকারকে আবার দেবে, আপনার সে বস্ত্রকে, ধার্মিকতা বস্ত্রকে আবার দেবে, ঠিক আছে। আপনি তার কাছে দাস হয়ে না, তার সন্তান রূপে তিনি আপনাকে স্বীকার করবে। হালেলুয়া। এবার দ্বিতীয় জিনিস, এখানে মেন সমস্যা, এই ঘটনা হয়ে যাওয়ার পর পিতা আনন্দে আছে যে আমার ছেলে বা আমার মেয়ে ফেরত, সেখানে ছেলে আছে, আমার ছেলে ফেরত এসছে, হালেলুয়া। তো কিন্তু প্রবলেম হচ্ছে, সেখানে আর একজন আছে দাঁড়িয়ে, বড় ভাই।
যখন আমি প্রথম বাক্য পড়ি আমি ভাবি এটা তো খুব ইনজাস্টিস হয়েছে বড় ভাইয়ের সাথে। সে বড় ভাই বলছে, আরে কি হলো, এত আওয়াজ কিসের, এত আনন্দ কিসের? একজন সার্ভেন্ট এসে বলে, আরে স্যার আপনার ছোট ভাই ফেরত এসছে, ঠিক আছে, তার আনন্দে পিতা বড় পার্টি রেখেছে সেখানে, ঠিক আছে, সেখানে গোল্ডেন বলছে, সেখানে বাছুরকে কাটা হচ্ছে, ঠিক আছে। তো তার জীবনে কি আসে, কি করে সেই ব্যক্তি বাইরে গেছে, নিজের জীবনকে জীবনকে সে যাপন করেছে, সব কিছু হারিয়েছে, এখন সে ফেরত আসছে, পিতা গ্রহণ করে নিল। আর আমি এতদিন ধরে পিতার সাথে ভালোভাবে পবিত্রভাবে থেকেছি, আমার জন্য তো কোনোদিন কাটেনি, আমার জন্য তো কোনোদিন সেলিব্রেশন হয়নি, পিতা তার জন্য কি করে করতে পারে? হয় মনে হয় মাঝে মাঝে আমি তো এতদিন ধরে ঈশ্বরের সেবা করছি, ওই মানুষকে কি করে উঠিয়ে দিল? আমি তার আগে থেকে এই কাজ করছি ঈশ্বরে, সে এত বাড়বে কি করে বেড়ে গেল, তার জীবনে এত আশীর্বাদ কি করে চলে এলো? যদি আমাদের জীবনে এটা থাকে, আমরা সে বড় ভাইয়ের মতো। মনে রাখবেন, একজন ছোট ভাই ভালো অবস্থায় ছিল, সে জানতো, ফিজিক্যালি সবাই জানতো সে ঈশ্বর থেকে দূরে আছে, কিন্তু বড় ভাই কি ছিল, সে পিতার কাছে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি পিতার থেকে অনেক দূরে ছিল, আর সেটা সেও জানতো না। মনে রাখবেন, কনটেক্সটকে দেখুন। অ্যাকচুয়ালি প্রভু যিশু কখন এই বাক্য, যখন দু জায়গায় দুটো লোক অডিয়েন্স প্রভু যিশু শেয়ার করছে, একটা জায়গায় পাপি আর ট্যাক্স কালেক্টররা বসে আছে, আর একটা জায়গায় ফ্যারিসি বলছে, আরে দেখো এ তো এদের সাথে কথা বলে, এ কি নিজেকে ঈশ্বরের লোক বলে মনে করে। আজ আমাদের জীবনে আমরা এরকম মাঝে মাঝে ভাবি, আরে আমি বিশ্বাসী হয়ে আমরা ওদের সাথে কি করে মিশছি, আমি বিশ্বাসী হয়ে আমি অবিশ্বাসীর সাথে কী করে কথা বলতে পারি, বা আমি বিশ্বাসী হই ওই লোক যে মদ খায় তার সাথে আমি কী কথা বলতে পারি। থ্যাংক গড প্রভু যিশু এরকম ভাবেনি। এখানে হয়তো অনেকজন তাহলে আসতে পারতেন না ঈশ্বরের কাছে। যেমন আমরা ভাবি, থ্যাংক গড প্রভু যিশু ভাবে নি। আর সে কী হয়েছিল, ট্যাক্স কালেক্টর সেই জায়গায়, ফ্যারিসিরা কী ছিল, তারা ঈশ্বরের কাছে ছিল। ঈশ্বরের কাছে ছিল মানে সবসময় তারা কি করতো, দিনরাত সিগারেট ফুঁকতো, মদ খেত, কিছুই করতো না তারা। তাদের জীবন ছাড়া বাকি লোকের বাদে বাপরে বাপ বহু পবিত্র মানুষ, এরা সবসময় মন্দিরে থাকে, সবসময় প্রার্থনা করে, এদের মতো পবিত্র। আর তারাও ভাবতো যে আমাদের মতো, আমার মতো লোক, আমরা পবিত্র, আমরা ট্যাক্স কালেক্টর, এরা যাবে না কিন্তু আমরা যাব। আর যখন প্রভু যিশু তাদেরকে গ্রহণ করে, তারা সহ্য করতে পারেনি, সে ছোট ভাইয়ের মতো। দে আর ভেরি ক্লোজ টু দ্য চার্চ। নাও ইট ইজ মডার্ন ডে, দে আর ভেরি ক্লোজ টু চার্চ, বাট দে আর ভেরি ফার ফ্রম গড। তারা চার্চে খুব খাওয়া যায়, তারা হয়তো চার্চের ইম্পর্টেন্ট কাজ করছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি ঈশ্বরের কাছে অনেক দূরে আছে। কারণ তারা এখন ছোট ভাই আসছে, তারা বলছে না, একজন বলছে কি যে আমি অনেক ভুল কাজ করেছি, আই হ্যাভ সিন টু মাচ, আমি অনেক পাপ করেছি, তাই জন্য আমি ঈশ্বরের যোগ্য নই। আর একজন বলছে আমি ঈশ্বরের অনেক সেবা করেছি, তাই ঈশ্বরের যোগ্য হওয়ার অধিকার আমার আছে। কিন্তু দুজনের ফোকাস কোথায়, নিজের ওপর। একজন বলছে আমি অনেক পাপ করেছি, সেও লস্ট, আর একজন বলছে আমি অনেক সেবা করেছি, ছোট বড় ভাই, সেও লস্ট। কেন? কারণ তবে সেলিব্রেশন যেটা দেখায় স্বর্গের সেলিব্রেশনে, লাস্ট পর্যন্ত আমরা দেখি যে পিতা বাইরে আসে তাকে ডাকার জন্য, কিন্তু সে বলে না আমি যাব না। আপনার ধার্মিক কার্য আপনাকে, মনে রাখবেন, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাতে পারবে না। আপনার পাপও আপনাকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করাতে পারবে না। এটা হচ্ছে যে নম্র হবে, যে বলবে আমি কিছু নয় ঈশ্বর, তুমি, আমি তোমাকে দেখে এসেছি, আমি ধার্মিকতা অর্জন করিনি, আমি ধার্মিকতা গ্রহণ করেছি, আমি স্বর্গ যাওয়ার যোগ্য হইনি নিজের কার্যের দ্বারা, কিন্তু সেই যোগ্যতা তুমি আমাকে দিয়েছো। আর যে নম্র হবে সে সেই সেলিব্রেশনে প্রবেশ করবে। বড় ব্যক্তি কারা? যারা ধর্ম প্রতিপালন করে। তাহলে আমি কাজ করেছি, আমি যোগ্য, আমি ডিজার্ভ করি এই জায়গা। ঈশ্বরের রাজ্য যদি ঈশ্বর যদি যোগ্যতা অনুযায়ী ডিজার্ভ করতে থাকে, কেউ ডিজার্ভ নই, আমরা কেউ নই, কেউ 100% সিদ্ধ নয়। এক্স্যাক্টলি।
But those who are humble, they will receive the kingdom blessing and they will inherit the kingdom of God. যারা নম্র তারা ঈশ্বরের কাছে সে স্বর্গকে তারপরে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। যখন আপনি এইটা জানতে পারবেন যে আমাদের নম্র হতে হবে, কোনোদিন আপনি কারোর জীবনকে দেখে অহংকার করবেন, আরে তার জীবন এরকম, সে কী করে চার্চে চলে এসছে। আমি বলবেন ঈশ্বর আমার জীবনকে করেছে, ঈশ্বর তাকেও করবে। আপনি লোকেদের সাথে কানেক্ট হবেন, আপনি লোকেদের সাথে কথা বলবেন। আমি বাইবেল কলেজ শেষ করার পর আমার প্রথম প্রচার আমি করেছিলাম বারে। একজন আমাকে নিয়ে গেছিলো সেখানে। প্রথমত ভয় পেয়েছিলাম যে প্রভু সত্যি যাব, কিন্তু আমি জানতাম এই প্যাসেজ। আমি বলতাম না, পুলপিট মেন জিনিস না, যে কোনো জায়গা সেটাই পুলপিট। পিতরের কাছে প্রভু যিশু নৌকাকে ইউজ করেছিল সেই বাইরে। তো আমাকে ঈশ্বর যদি বাড়ি নিয়েছে, আমি বারে প্রেয়ারফুলি ভয়ের সাথে গেছিলাম যে সেই সময় যেন প্রভু যখন প্রচার করে পুলিশ যেন না আসে, কারণ বড় ভাই ভর্তি আছে চার্চে। যদি একজন খবর আসে যে এই ভাই বারে গেছিলো, সবাই হ্যাঁ দেখেছো এসএবিসি করে একদম বিগড়ে হয়ে এসছে, বারে গিয়ে প্রচার বলবে না, বারে গিয়ে আমি দেখেছি সে উল্টোপাল্টা কাজ করছিল। বড় ভাই আর চার্চে ভরে আছে, তাই জন্য ছোটো ভাইরা আসতে পারছে না। আমরা যেন বড় ভাই না হই, আমরা যেন ছোটো ভাই হই। আর প্রেজ গড, সেই বারে 7 জনের মধ্যে একজন ছিল, 7 জনকে প্রচার করা হয়েছিল, কিন্তু একজন সে ঈশ্বরকে গ্রহণ করে, আর আজ সে আমাদের চার্চে এক লিডার হিসেবে সে কার্য করছে। কি বলতে চাইছি আমরা, যদি আমরা সেই বড় ভাই হয়ে যাই আর আমরা জাজমেন্ট পাস করি, আমরা অনেক ছোট ভাইকে হারিয়ে ফেলবো। আমরা যেন ফ্যারিসি না হই, আমরা যেন বাহানা বলি আমরা চার্চে আসি, আমরা খুব ভদ্র মানুষ। আমরা জানি কে আমাদের ভদ্র করেছে, সেটা জানতে, আমাদের রুটকে আমাদের জানতে হবে, যে আমরা ভদ্র হয়েছি বা আমাদের জীবনে আমরা আজ এই জায়গায় এসছি কারণ একজন আমাদের জীবনে অনুগ্রহ, কেউ আমাকে ঈশ্বরের বাক্য দিয়েছিল। তা আপনাকে সেই ব্যক্তি হবে যে কাউকে, যেমন ঈশ্বর আপনার জীবনকে পরিবর্তন করেছে, তো আপনার যেমন পরিবর্তন হয়ে যাওয়ার পর না আমি আর যে ওই লোকেদের সাথে না, আপনাকে যেতে হবে আর সেখান থেকে লোকেদের ওঠাতে হবে। হালেলুয়া। মনে রাখবেন, সেই বড় ভাই সে যায়নি, কিন্তু আপনাকে বলতে যে প্রভু যিশু সে অ্যাকচুয়াল বড় ভাই, যে তিনি স্বর্গ ছেড়ে আপনার জন্য এসেছিল, আপনাকে খোঁজার জন্য। সে আদর্শ বড় ভাই। মনে রাখবেন, সে আপনাকে কোনোদিন ছাড়েনি, না আপনাকে পরিত্যাগ করেছে। সে স্বর্গ ছেড়ে সব কিছু ছেড়ে সে এসেছিল, আর আমরা যেন সেই বড় ভাইকে এক্সাম্পল হিসাবে নিই। আমরা যেন চার্চের মধ্যে লিমিটেড না থাকি। আমরা যখন বাইরে যাচ্ছি, অনেক লোক আছে আজ ব্রোকেন, অনেক লোক আছে যারা আজ অ্যাডিক্টেড, আমরা যেন তাদের সাথে কথা বলি। কাল আমি একজন ইউথের সাথে কথা বলছিলাম, আমি তাকেও সেই জিনিসটা বললাম। মাঝে মাঝে কেন এটা বলছি, কারণ আপনাদের মধ্যে এটা হতে পারে। সে একটা জায়গায় যাচ্ছিল, আর সেই সময় একজন নেশা অ্যাডিক্টেড মানুষ তার সাথে বসেছিল, আর সে বলেছিল না, সেই দিন থেকে সে বলেছিল না আমি কী করে আমি এই জায়গায় আছি। আমরা যদি সবাই যদি এরকম ভাবতে থাকি, ঈশ্বরের কার্য হবে না। যদি প্রভু যিশু ভাবতো, সে বলতো প্রস্টিটিউটের কাছে যাবো না, লোকে কি বলবে, ট্যাক্স কালেক্টরের কাছে যাবো না, লোকে কি লোকে বলছিল, ফ্যারিসি যারা আছে তারা বলবে। কিন্তু আমাদের যেন আমরা নিজের রেসপেক্টকে প্রথম স্থান না দিই, আমরা যেন ঈশ্বরের কার্যকে প্রথম স্থান দিই। যখন আপনি করবেন তখনই আপনি জিততে পারবেন আত্মাকে। হালেলুয়া, হালেলুয়া। তা আমাদের ভদ্র জায়গা থাকার জন্য ঈশ্বর ডাকেনি, আমাদের ভদ্র থাকতে বলেছে। আমরা যেন পবিত্রতাকে নিয়ে যেতে পারি, আর আমাদের পবিত্রতা যেন ছড়াতে পারি অপবিত্র জায়গায়। আর বড় ভাই, সে বড় ভাই যে প্রভু যিশুর অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বড় ভাই। আর লাস্ট যেটা বলবো, অনেকজন হয়তো হজম করতে পারবে না, কিন্তু শুনে রাখুন, আমার অসুবিধা নেই বলার, কিন্তু আমার সত্য আপনাকে বলতে হবে। আমরা ইংলিশে পড়ি প্রডিগাল সান, বা আমরা হিন্দিতে পড়ি উড়াও পুত্র, जो क्या हुआ पैसा उड़ाया, ठीक है। But it is not actually about prodigals, it's not about son, small, no, like younger son or else or elder son. It's all about God. এটা ছোট ভাই, ছোট পুত্র বা বড় পুত্র না, এটা পিতার ব্যাপারে বলা হয়েছিল। বাইবেলে হেডিং 20th সেঞ্চুরিতে এসছে, তার আগে বাইবেলে হেডিং ছিল না, উড়াও পুত্র ভাই। এগুলো পড়ার জন্য স্কলাররা লাগিয়েছিল। লেট 16th সেঞ্চুরি আই থিঙ্ক, তখন চ্যাপ্টার এসেছিল, তার আগে চ্যাপ্টার ছিল না। বাইবেল চ্যাপ্টার অনুযায়ী লেখা, এগুলো ইনক্লুড হয়েছে। সো ইটস দিস অ্যাকচুয়ালি দ্য প্যাসেজ, যে প্যাসেজ যেটা আমরা দেখছি, সেটা অ্যাকচুয়ালি উড়াও পুত্রের ব্যাপারে নয়, প্রডিগাল সানের ব্যাপারে নয়। দিস ইজ প্রডিগাল গড, এটা উড়াও পিতার ব্যাপারে। কি বলছেন পাস্টার? হ্যাঁ,
পিতা যার কাছে অনুগ্রহ এত আছে, সে ওড়াতে পারে। সে আপনার পাপ তার প্রেমের সামনে মাঝখানে দাঁড়াতে পারবে না। যখন আপনি ফেরত আসবেন, সে অনুগ্রহ দেবে আপনাকে, যে কোনো মানুষ এক্সপেক্ট করতে পারে না। হালেলুয়া। তো মনে রাখবেন, আপনার জীবনে আপনি যতই ভেঙে আছেন, বা আপনার জীবনে আপনি যতই পাপের মধ্যে আছেন, মনে রাখবেন ঈশ্বরের কাছে আসুন। নিজের চেষ্টার দ্বারা আপনি সেই পাপ থেকে বেরোতে পারবেন না। সেই পাপের বস্ত্রকে নিয়ে ঈশ্বরের কাছে আসুন। পবিত্র আত্মা আপনার জীবনে অপারেশন করবে। সেই টিউমারকে পবিত্র আত্মা বার করবে। আমাদের যদি রোগ হয়, আমরা যদি ডাক্তারের কাছে না যাই, আমরা বলি ডক্টর বাপরে ডক্টরের কাছে যাব না, কি বলবো আমার রোগ হয়েছে, আমি কি করে কোন মুখে বলবো। আরে ডক্টর আছেই আপনার অপারেশন করার জন্য, পবিত্রতা দেওয়া হয়েছে আপনাকে পবিত্র করার জন্য। যদি আপনি পবিত্র আত্মার কাছে না আসবেন, কি করে আপনার সেই রোগকে আপনি বের করবেন? তাকে অপারেশন করতে দিন, তার হাতে নিজের জীবনকে স্যারেন্ডার করুন। মাইকটা লাগাও। হালেলুয়া। তো মনে রাখবেন, আজ আমি এখানে সেটাই বলতে চাই, ধর্ম সবসময় বলে পবিত্র হও, অপবিত্র লোকের সাথে মেশো না। প্রভু যিশু বলছে না, আমাদের মিশতে হবে। আমি বলছি না ক্লোজ ফেলোশিপ রাখুন, বাট আপনাকে ফেলোশিপ রাখতে হবে। এইটা না যে আমি তার জিনিসগুলো অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমার পবিত্রতা যেন তার জীবনে স্পর্শ করতে পারে। আমরা যেন ধর্মের খেলাকে না খেলি চার্চে, আমরা যেন ঈশ্বরের কাছে আসি, তার পিতার প্রেমকে যেন বুঝতে পারি। ধর্ম থেকে, খ্রিশ্চানিটি একটা ধর্ম হয়ে গেছে, সেই ধর্ম থেকে আমাদের বেরোতে হবে। যখন বেরোবেন, অ্যাকচুয়াল স্বাধীনতা আপনি পাবেন। নাহলে একবার পাপ করবেন, আপনার জীবনে হবে আরে আমি আর পিতার কাছে যাওয়ার যোগ্য নই। যখন পড়বেন, পিতার কাছে দৌড়ে আসুন। একমাত্র পবিত্র আত্মা পারে সেই পাপ থেকে আপনাকে বের করতে, সেই খালি জীবন থেকে আপনাকে বের করতে। আর আবার বলি, এটা অসম্ভব, এটা মনে রাখবেন। এটা আমি লাইসেন্স বলছি না, লাইসেন্স নয়, কিন্তু এটা অসম্ভব যে আপনি পবিত্র আত্মার সাথে সহবায়িতা রাখছেন আর আপনার জীবনে পাপ রাজ করবে, হতে পারে না। কিছুক্ষণে হয়তো রাজ করতে পারে, কিন্তু আস্তে আস্তে সে শৃঙ্খল ভাঙতে থাকবে। যত আপনার ক্লোজনেস পিতার সাথে হতে থাকবে, যত আপনার ক্লোজনেস প্রভু যিশুর সাথে হতে থাকবে, যত আপনার ঠিক আছে ক্লোজনেস যখন পবিত্র আত্মার সাথে হতে থাকবে, মনে রাখবেন আপনার জীবন আস্তে আস্তে ঠিক আছে পবিত্র হতে শুরু করবে। ঈশ্বর বলছে পবিত্র হও, কারণ আমি পবিত্র। কিন্তু সেই পবিত্রর জন্য আপনাকে পার্টনারশিপে আসতে হবে পবিত্র আত্মার সাথে। আমি আমার জীবনের ধর্মকে অনেক দিন পালন করেছি, অনেকবার চেষ্টা করেছি নিজেকে ঠিক করার, অনেক চেষ্টা করেছি নিজেকে ঠিক করার। হ্যাঁ, পারিনি। একটা টাইম ভাবছিলাম আমি কি আরাধনা করছি ঈশ্বর তোমার, যখন আমি স্টার্টিং সাইড না, অনেক সময় অনেক বয় পর্যন্ত ঠিক আছে। আমি ভাবতাম প্রভু আমি তো আরাধনা করছি, আমি কিন্তু আমি তোমার যোগ্য নই। কারণ যত মনে রাখবেন, যত পবিত্রতার দিকে যাবেন, আপনার পাপ এক্সপোজ হবে। যেটা প্রথমে হয়তো পাপ লাগতো না, কিন্তু আজ লাগবে। আর আপনি ভাবেন না আমি যোগ্য নই, আর এটাই শয়তান চাই। তখন আপনি কনফিডেন্সের সাথে, বোল্ডনেসের সাথে ঈশ্বরের বাক্যকে দিতে পারবেন না। বোল্ডনেসের সাথে আপনি আরাধনা, আমি একটা লিডে যখন কাজ করতে হয়, প্রভু আমি তোমার আরাধনা করছি, তো আমার জীবনে এত রাগ, আমার অসম্ভব রাগ ছিল। চণ্ডাল রাগ বলে না বাংলায়, ঠিক আছে, মানে আমার রাগে আমি কাউকে খুনও করে দিতে পারি, এরকম অবস্থা, ঠিক আছে। আমি ভাবতাম যে প্রত্যেক দিন আমি স্ট্রাগল করতাম যে আমি প্রভু যখন ওইখানে যাচ্ছি আমি স্বর্গদূতের মতো অবস্থা, যখনই আসছি ভূতের মতো অবস্থা আমার জীবনে, ঠিক আছে। কে আমাকে বাঁচাবে, আমি যোগ্য নয়। আর আমি আস্তে আস্তে না ঈশ্বর থেকে দূরে যেতে শুরু করি। এমন হয় যে আমি একটা পলিটিক্যাল লাইফকে বাঁচছি, হিপোক্রেটিক্যাল লাইফকে বাঁচছি। হিপোক্রেটস আমি, যে আমি বলছি কিছু, কিন্তু আমার জীবনে, কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারি যে পিতা সে প্রেমী ঈশ্বর, আমি আমার জীবনের দ্বারা অনেক পরে বুঝেছি, অনেক পরে যখন বুঝেছি, আমি অ্যাকচুয়ালি আমার জীবনে আজাদিকে পেয়েছি। যতবার পড়ুন, পিতার কাছে দৌড়ে আসুন, সে আপনাকে উদ্ধার দেবে, সে আপনাকে সেই জায়গা থেকে বের করবে। আসো আমরা দায়ী যাবো সবাই। রালা বাসারি আনতে